জামাত ইসলামকে কুটতে পারেন পারেন নাকি বুঝছেন। আমি মিডিয়াতে বলতেছি, এর আগেও আমি অনেক টাইমে আমরা সংবাদে বলছিলাম যে বিএনপি পাস করবে এবং করিয়েছে। এই যে জামাতের নেতাকে কিছু কিছু বক্তব্য করেন, কুটতে পারেন বাড়ি খাবি। সর্বোচ্চ আজকে আমি মিডিয়ার সামনে বলে যাচ্ছি, সর্বোচ্চ অপেক্ষা করেন 6 মাস। 6 মাস পর না আওয়ামী লীগ আবার মাঠে আসবে। এই বিএনপির হাত ধরে আওয়ামী লীগ মাঠে আসবে, আর একে কুটতে পারেন পারেন নাকি দাঁড়িয়ে এখানে। আমার প্রশ্ন, এই যে হুজুর সাহেব যে বক্তব্যগুলো দিল, এখানে মামুনুল হক এর বিষয়ে অনেকগুলো কথা আসলো। মামুনুল হকের আমাদের বিএনপির নেতা করে দাঁড়িয়ে থেকে মারে হুকুম দিয়ে, হুকুমের আসামির চেয়ে দাঁড়িয়ে থেকে মারাইছে। অনেক কেন্দ্রে সেই দাঁড়িয়ে থেকে মারাছে। অনেক বিএনপির নেতারা আজকে অসুস্থ এবং একজন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ববি হাজর মামলা করার ঘোষণা দিচ্ছে, ঠিক আছে, এটা আমরা আমরা তো আর মারামারি করতে যাইনি, আমরা মামলা করার ঘোষণা দিচ্ছে বিএনপির নেতারা। গেল 1 নম্বর কথা। 2 নম্বর কথা, এই যে জামাত ইসলাম যে বলতেছে যে আপনি একটা বক্তব্য বলে একটা কথা বললেন, যে কেউ বলতেছে 2 বছর, কেউ বলতেছে 3 বছর। এই জামাত ইসলামকে কুটতে পারেন পারেন নাকি বুঝছেন। আমি মিডিয়াতে বলতেছি, এর আগেও আমি অনেক টাইমে আমরা সংবাদে বলছিলাম যে বিএনপি পাস করবে এবং করিয়েছে। এই যে জামাতের নেতাকে কিছু কিছু বক্তব্য করেন, কুটতে পারেন বাড়ি খাবি। সর্বোচ্চ আজকে আমি মিডিয়ার সামনে বলে যাচ্ছি, সর্বোচ্চ অপেক্ষা করেন 6 মাস। 6 মাস পর না আওয়ামী লীগ আবার মাঠে আসবে। এই বিএনপির হাত ধরে আওয়ামী লীগ মাঠে আসবে, আর একে কুটতে পারেন পারেন নাকি দাঁড়িয়ে। আর এখানে মনে করেন মুখের আর সিঁড়িবিড়ি ছবি নাই জনগণ। এরা মাঠে কি করছে না করছে আপনারা তো মিডিয়াতে বসতে পারেন, আর আমরা মাঠে থাকি। এরা মুখে এক কথা, এদের অন্তরে এক কথা। এদের মানে এদের অন্তরের কোনো সঠিক কোনো কথাই বলে না এরা। এরা মুখ দিয়ে যেটা বলে, এর অন্তরে সে কাজ করে না। এদের অন্তরটাই কালো। অরিজিনাল যদি ইসলাম হতো, তাহলে ওই যে যেরকম হেফাজতুল ইসলামের আল্লামা বাবুনগরী বলছে, অরিজিনাল যদি ইসলাম হতো তাহলে মনে করেন অরিজিনাল ভাবে এরা কথা বলছে। এরা তো অরিজিনাল ইসলাম না, এরা সৌদি আরবের ইসলাম না আপনার পাকিস্তানের ইসলাম এরা কায়েম করার জন্য বাংলাদেশে আসছে। অতএব কথাগুলো খুব হিসেব করে বলতে হবে। এখন সরকার তারেক রহমান গঠন করছে, দেখা যাক। এরা বলতেছে, কেউ বলছে 2 বছর, কেউ বলছে 3 বছর। মাঠে খেলবো আমরা, মাঠে খেলার জন্য তৈরি হয়ে আছি। 2 বছর না 3 বছর, সেটা সময়ই জব দেবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালাম। সারা বাংলাদেশে যে সমস্ত অফিসগুলা আওয়ামী লীগের খোলা হয়েছে, এই অফিসগুলা তো একটা অফিসও কেউ প্রমাণ দিতে পারতো না আজ পর্যন্ত যে জামাতের লোক এটার লগে সম্পৃক্ততা আছে। প্রত্যেকটা জায়গাতেই দেখা গেছে বিএনপির কোনো না কোনো নেতা এটার সাথে জড়িত। আর দ্বিতীয় কথা হলো, বিএনপিকে বুঝতে হইব যে যে কথাগুলা বলে আওয়ামী লীগরে দেশে বললে আবার বিএনপির জন্য সুবিধা হবে। তো বিএনপির জন্য সুবিধা অসুবিধা তো এটা বিএনপি ভালো করে বুঝে। যে জিয়া রহমান যখন এই খুনিরে আনছিল, খুনিরে আনার পরে দেখা গেছে 13 দিনের মাথায় জিয়া রহমানকে শহীদ হতে হয়েছে। এটা তো মাথা রাখতে হবে। আরেকটা কথা হলো, বিএনপি জুলাই সনদ মানে না। তো এখন বিএনপি যদি জুলাই সনদ না মানে, তাহলে তো হাসিনা তো এমনি অটোমেটিক ক্ষমতার মালিক। 29 সালে নির্বাচন হবে, হাসিনা তো এমনি দেশে আসি ক্ষমতার মালিক হাসিনা। তো বিএনপি তো এত আনন্দিত হইবার কিছু নাই। বিএনপি আনন্দিত হইবার কি আছে? দেখা গেছে হাসিনার ক্ষমতা হাসিনা নিব। আর জমাতের বেলা যে তকমাগুলো লাগাইতেছে, জমাতে ভাই হারানির আর কি আছে? জমাতে তো হারানির আর কিছু নাই। জমাতে তো প্রথম সারির নেতাগুলোকে ফাঁসি দিয়ে দিছে। এখন যা হইব বিএনপির সাথে হবে। জমাতের এত কিছু চিন্তা করার কিছু নাই। আমরা মনে করি ক্ষমতা ভাগাভাগি করে আওয়ামী লীগ বিএনপি। যদি আজকে যে নির্বাচন হয়েছে, এই নির্বাচন যদি বিএনপির এভাবে সিট চুরি করে যদি নাকি তারা এই সিটগুলার মাধ্যমে আমরা 2 নম্বরই করি, এই সিটগুলা যে নিল, আজকে তো যদি এই ঘটনাটা জমাত করতো তাহলে দেশে তো রণক্ষেত্র হয়ে যেত। কিন্তু কই, জমাত তো এই রণক্ষেত্রটা দেখাইলো না। জমাত তো এই কোনো কিছুই বললো না, কোনো আন্দোলনও যাইলো না, সংগ্রামও যাইলো না, কিছুতে যাইলো না। বিএনপি বিরোধী দলের ভূমিকা পালন করতেছে, তাদেরকে সহযোগিতা করতেছে। এখন বিএনপির লোকজন আসি এখানে, দর্শক আসিও বলে, নেতারাও বলে আওয়ামী লীগ আসলে ভালো হইব, তা আমরাও বলি আওয়ামী লীগ আসলে ভালো হবে। অসুবিধা কোন জায়গায়? অসুবিধা তো কোন জায়গায় নাই। কিন্তু বিএনপিকে মনে রাখতে হবে, জিয়া রহমানের পরিণতি কি হয়েছে, তারেক রহমানও এটা চিন্তা করতে হবে যে এদেরকে সাফরে যদি নাকি বিশ্বাস করে, তাহলে এই সাফের যে কি অবস্থা করব, এটাকে মাথায় রাখতে হবে ভাই। মাথায় না রাখলে, আনন্দ করি তাদেরকে দেশে ঢুকাইলে পরিণতি ভালো হবে না ভাই।
আর জুলাই সনদ যদি না মানে তাহলে অটোমেটিক আওয়ামী লীগ ঢুকি কি করে সেটা দেখার বিষয় আছে।